Okay, let's learn how can we get input from the user in C programming. Okay, first of all আমরা C programming এর যে basic structure আছে সেটা লিখি। hashtag include stdio.h, then integer main function, third bracket, last return 0. ওকে, এটা হচ্ছে আমার বেসিক সি স্ট্রাকচার। এখন আমরা হচ্ছে সাপোজ আমার ইউজার থেকে একটা ডাবল নাম্বার বা একটা হচ্ছে সংখ্যা নিতে চাচ্ছি, আর একটা হচ্ছে কোনো একটা ক্যারেক্টার ভ্যালু নিতে চাচ্ছি। তখন আমি কি করব, ফর সংখ্যা মানে ডাবল ভ্যালু আমরা লিখি ডাবল, দেন সংখ্যার একটা নাম দেই, সাপোজ লিখলাম নাম, দেন ক্যারেক্টারের জন্য কার ভেরিয়েবল, দেন নাম দিলাম সাপোজ অ্যালফা, অ্যালফাবেটের অ্যালফা। ওকে, এবারে আমি আমার কম্পিউটারে প্রিন্ট করলাম ইন্টার দ্য নাম্বার। ওকে, আমি যদি এটা যদি প্রিন্ট করি, আমার ইন্টারটার নাম্বার আসছে, কিন্তু আমি তো এখানে কোনো নাম্বার দিতে পারতেছি না, তাই না? এখন আমার ইউজার যদি আমার নাম্বার দিতে চায় তাহলে তাকে কি করতে হবে, আমার হচ্ছে একটা স্ক্যানার ফাংশন ইউজ করা লাগবে, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে পার্সেন্ট ডাবল ভ্যালু যেটি ইউজ করবে, নাম্বার ডাবলের জন্য LF। ওকে, অ্যান্ড কোটেশন দিয়ে আমার M% অফ কোন ভেরিয়েবল, নাম ভেরিয়েবল, দেন নামকে মেনশন করা লাগবে। তাহলে আমি যখন করব, এই যে এখানে আমার নাম্বার দেওয়ার একটা অপশন পাইতেছি 3 কিছু আসতেছে না, তাই তো? ওকে, প্রোগ্রাম শেষ করি। আমার গেল ডাবল নাম্বারের কাজ। এবার আমি যে অ্যালফাবেটের কাজের জন্য, অ্যালফাবেটের জন্য কি করবে, আবার একটা প্রিন্টএফ করবে, দেন বলবে ইন্টার দ্য অ্যালফাবেট। ওকে, এটার জন্য সেম কাজ, পার্সেন্ট ক্যারেক্টারের জন্য সি। ওকে, আর অ্যালফাবেটের জন্য অ্যালফা, কমা। এবারে যদি আমি দেই কি হয়, অ্যালফাবেটের আমার অপশন চাইতেছে না। কি জন্য চাইতেছে না? বিকজ অফ আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ যদি এন ইউজ করি দেন হচ্ছে চাবে, এই যে এখন হচ্ছে চাচ্ছে। এখন এটা কি কারণে, যদি আমি ব্যাকস্ল্যাশ এন আমরা কখন ইউজ করি, আমরা ইউজ করি লাইন ব্রেকের জন্য। যখন আমি %lf এর ইউজ পরের যখন ব্যাকস্ল্যাশ এন ইউজ না করি, তখন হচ্ছে আমার প্রোগ্রামিংটা %lf পর্যন্ত স্টপ হয়ে যায়। ব্যাকস্ল্যাশ হিসাবে ব্যাকস্ল্যাশ মানে %c ক্যারেক্টার ভেরিয়েবল আর আসতে পারে না। কিন্তু আমি যখন ব্যাকস্ল্যাশ এন ইউজ করি তখন আমার হচ্ছে এই যে 3 পরে ব্যাকস্ল্যাশের কারণে লাইন ব্রেক হয়, আবার অ্যালফাবেটের ভ্যালু যাচ্ছে। কিন্তু আমি যদি এই ব্যাকস্ল্যাশ এন ইউজ না করি তাহলে হচ্ছে আমার পরের ভ্যালুতে আসেই না, আমার সরাসরি কোড স্টপ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমার হচ্ছে ব্যাকস্ল্যাশ এন যদি ইউজ না করে আমার কেবলমাত্র %lf ভ্যালুতে আমার প্রোগ্রামটা স্টপ হয়ে যায়। ওকে, এখন আমি তো ইউজার হচ্ছে আমাকে একটা নাম্বার দিল, ইউজার হচ্ছে আমাকে একটা সংখ্যা দিল। এখন আমি কি করব, এখন তো আমার কম্পিউটার প্রিন্ট করা লাগবে যে ইউজার এইগুলো দিছে, তাই তো? তার জন্য আমি আবার প্রিন্ট এফ করব, দেন বললাম যে দ্য নাম্বার ইজ %d। %d কাকে মিন করে, %d নাম্বারকে মিন করতেছে। ওকে, সেম প্রিন্ট এফ, দ্য অ্যালফাবেট ইজ %c। %c কাকে মিন করতেছে, %c আলফাকে মিন করতেছে। ওকে, এবার যদি আমরা করি, সাপোজ নাম্বার হিসেবে দিলাম 34.678 কিছু একটা, দেন এখানে নাম হিসেবে দিলাম নিশাদ। ওকে, আমার নাম্বার আসছে, অ্যালফাবেট আসছে, দেখতে খুবই বাজে দেখাচ্ছে। তো আমি যদি এখানে যদি এরপর একটা ব্যাকস্ল্যাশ এন দিই তাহলে কি হয়, তাহলে আমার লাইনটা ব্রেক হয়, দেখতে সুন্দর লাগে। ওকে, তাহলে আমার ইউজার হচ্ছে যদি একটা নাম্বার দেয়, মানে কোনো একটা ভ্যালু নাম্বার, দেন যদি কোনো একটা অ্যালফাবেট ভ্যালু দেয় বা কোনো শব্দ বা কোনো ক্যারেক্টার ভ্যালু দেয়,
যে সেগুলো হচ্ছে আমরা কিভাবে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে প্রিন্ট অফ করতে পারি, সেগুলো হচ্ছে আমরা স্ক্যানএফের মাধ্যমে ইউজার থেকে নিব। ইউজার থেকে স্ক্যানএফের মাধ্যমে নেওয়ার পরে আবার প্রিন্ট এফের মাধ্যমে ইউজার যেই ইনপুটগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে আমরা প্রিন্ট এফের মাধ্যমে আউটপুট দেখাইতে পারি। এই হচ্ছে আমাদের, আমরা কিভাবে ইউজার থেকে ইনপুট নিয়ে এবং সেগুলোর আউটপুট বের করতে পারি। ওকে।